কৈলাসহরবাসী তথা সমগ্র ঊনকোটি জেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো 11 মার্চ। ফটিকরায় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের পেঁচার ডহর গ্রামের মনু নদীর পাশে নির্মিত শৃঙ্গেরি বালাজি মন্দিরের শুভ উদ্বোধন হলো সোমবার। আদিগুরু শঙ্করাচার্যের ভাবধারায় গড়ে ওঠা এই মন্দির উত্তর পূর্ব ভারতের সবচাইতে বড় মন্দির হিসেবে পরিগণিত হতে চলেছে। মন্দিরের উদ্বোধনের পাশাপাশি গর্ভগৃহে স্থিত বালাজি মূর্তির প্রাণ প্রতিষ্ঠাও করা হয় এদিন। মন্দিরের সূচনা লগ্নে সোমবার উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, নাগাল্যান্ডের রাজ্যপাল লা গণেশন, ত্রিপুরা সরকারের মন্ত্রী সুধাংশু দাস, মন্ত্রী টিঙ্কু রায়, রাজ্য সরকারের অতিরিক্ত সচিব অভিষেক চন্দ্রা এবং কর্ণাটকের শ্রী শারদা পীঠম ট্রাস্টের মুখ্য উপদেষ্টা পদ্মশ্রী VR গৌরীশঙ্কর। প্রসঙ্গত 2013 সালে ঊনকোটির তৎকালীন জেলা শাসক অভিষেক চন্দ্রার প্রচেষ্টাতেই এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়েছিল। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সোমবার বলেন, এই দশক ভারতের বিশ্বগুরু হওয়ার পথে এক প্রারম্ভিক যাত্রা। গত 10 বছর ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বহু কৃতিত্ব সুনামের সাথে এগিয়ে চলেছে দেশ। পুরনো হৃত গৌরব ফিরে পেয়েছে ভারতবর্ষ। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, আগামী দিনে সনাতনী ভাবধারার প্রসার, আধ্যাত্মিক চেতনা এবং পর্যটনের বিকাশে নতুন ইতিহাস সৃষ্টি করবে ত্রিপুরা রাজ্য। বর্তমান সময়ে অনেকেই হিন্দু নবজাগরণের দর্শক বলে অবহিত করছে, কিন্তু আমি মনে করি এই দশক ভারতের বিশ্বগুরু হওয়ার একটা প্রারম্ভিক যাত্রা, তার ইনিশিয়েশন। গত 10 বছর ধরে লাস্ট যে ডিকেড, সেই ডিকেডে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে নেতৃত্বে যেভাবে দেশ বহু কৃতিত্ব এবং সুনামের সাথে এগিয়ে যাচ্ছে এবং দেশ তার পুরনো যে ঋত গৌরব যে ফিরে পাচ্ছে, সেই কারণে আমি বলবো যে এটা একটা হিন্দু নবজাগরণের একটা ইনিশিয়েশনের দর্শক বলে আমি অবহিত করব। ক্ষমতায় আসার পর মোদীজি 2014-15 বর্ষে পর্যটন যে আমাদের মন্ত্রণালয়ে আছে সেই অধীনে তীর্থস্থানগুলো, সেগুলোতে সংস্কার এবং তার পুনর্নির্মাণের জন্য একটা প্রসাদ স্কিম উনি চালু করেছেন। 2021 সালে আমরা সবাই জানি যে কাশী বিশ্বনাথ ধামের বিকাশ করা হয়। আমরা সবাই টিভির পর্দাতে সেটা আমরা প্রত্যক্ষ করেছি, যার ফলে এখন কাশীতে এত ভক্তরা যান, ডিভোটিরা যান, যে সেখান থেকে শুধু ভারতবর্ষের যারা ডিভোটি বা ভক্তরা সেখানে যান না, বিদেশ থেকেও বহু লোক এখন কাশী ধামে যাচ্ছে। মোদীজি এবং যারা আমাদের স্থানীয় বিজেপি সরকারের যে জায়গাগুলো আমাদের বিজেপি সরকার আছে, সেই সরকারের যে যৌথ প্রয়াসে, বিশেষ করে মধ্যপ্রদেশের উজ্জয়নে সেখানেও আমরা দেখেছি বাবা মহাকালের মহালোক যেটা নির্মাণ, উনার কারণে সেটা সম্ভব হয়েছে। মনে হচ্ছে যেন সাক্ষাৎ মর্তে স্বর্গের অবতরণ, এরকম একটা অবস্থা দাঁড়িয়েছিল। আমরা সবাই সেটা প্রত্যক্ষ করেছি। এইসব নির্মাণ কার্য কেবল ধর্মীয় অনুভূতিকে দৃঢ় করে না, স্ট্রেংথেন করে না, অর্থনৈতিকও সমৃদ্ধ করে। আমি এখানে আজকে যেটা আমরা বললাম, ফটিকরায় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিলাসপুর গ্রাম পঞ্চায়েতে দক্ষিণ ভারতীয় শিল্পশৈলীতে গড়ে ওঠা এই শৃঙ্গেরি মন্দির ত্রিপুরা রাজ্যের ধর্মীয় পর্যটন স্থানগুলি তালিকায় এক নতুন সংযোজন বলে মনে করছেন ফটিকরায়ের বিধায়ক তথা ত্রিপুরা সরকারের তরুণ মন্ত্রী সুধাংশু দাস। রাজ্য ও বহিরাজ্যের মানুষের কাছে ঊনকোটি জেলার দর্শনীয় স্থান হিসেবে বিবেচিত হতে চলেছে এই মন্দির। এর মাধ্যমে রাজ্য পর্যটনের ক্ষেত্রেও এক আর্থিক বিকাশ আসতে চলেছে বলে মনে করছেন মন্ত্রী সুধাংশু দাস। তিনি আরও বলেন, মন্দির নির্মাণ প্রকল্পে শৃঙ্গেরি বালাজি মন্দিরের ট্রাস্টের তরফ থেকে সমস্ত টাকা দেওয়া হয়েছে। তবে এলাকাবাসীর উন্নয়নের জন্য রাস্তা এবং যাতায়াতের জন্য নতুন ব্রিজও নির্মাণ করে দিয়েছে রাজ্য সরকার। কি বলবেন? এটা আমাদের জন্য ঐতিহাসিক দিন। এটা শুধু বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের মানুষের জন্য নয়, ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত এটা। এবং সত্যি আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের এই বিলাসপুর গ্রামে শৃঙ্গেরি বালাজি মন্দির এখানে নির্মাণ হয়েছে এবং যার পথ চলা আজ থেকে শুরু হয়েছে। আদিগুরু শঙ্করাচার্যের বিচারধারায় গড়ে ওঠা বালাজি শৃঙ্গেরি মন্দির আমাদের এই বিলাসপুর গ্রাম পঞ্চায়েতে শুধু
দর্শন মানে আধ্যাত্মিক স্থল হিসেবেই আগামী দিন রাজ্যের মানুষের কাছে পরিচিতি লাভ করবে না, সাথে সাথে এই রাজ্যের প্রত্যেকটা মানুষের দর্শনীয় স্থান হিসেবে অর্থাৎ টুরিস্ট প্লেস হিসেবে এটা আগামী দিন থেকে কনসিডার হবে। আমি বিশ্বাস করি এই মন্দিরের মাধ্যমে আগামী দিন আমাদের ঊনকোটি জেলার যে সুনাম রয়েছে এবং বর্তমানে ঊনকোটি যেটা দর্শনীয় স্থান রয়েছে, এটার সাথে সাথে আমাদের এই মন্দিরও নতুনভাবে যুক্ত হবে দর্শনীয় স্থান। অর্থাৎ আজ থেকে যারা ঊনকোটি দর্শনে আসবেন তারা কিন্তু নিশ্চয়ই বালাজি মন্দির দর্শনেও আসবেন। অর্থাৎ ট্যুরিজমের একটা নতুন দরজা কিন্তু আজকে থেকে খুলে গেল। এবং আমি বিশ্বাস করি এই ইনিশিয়েটিভের মাধ্যমে বা এই মন্দির নির্মাণের মাধ্যমে আমাদের এই গ্রামের মানুষ ধর্মীয়ভাবে আধ্যাত্মিকভাবে আরও বেশি তারা জাগ্রত হবেন, আরও বেশি তারা ধর্ম পালন করতে উদ্যোগ গ্রহণ করতে পারবেন, ধর্ম পালনে সহায়তা হবে। এর সাথে সাথে তাদের আর্থিক এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও এই মন্দির অনেকটাই গুরুত্বপূর্ণ এবং অনেকটাই সহায়ক হবে আগামী দিন। তো আমি আপনাদের মাধ্যমে সবাইকে আবেদন জানাবো, আমাদের এই সিঙ্গিরি বালাজি মন্দির আজ থেকে যেটা পথ চলা শুরু হয়েছে, এখানে আপনারা সবাই আসবেন, সবাই এই মন্দির পরিদর্শন করবেন এবং এর যে ভব্যতা এবং অবশ্যই ভগবান বালাজির আশীর্বাদ গ্রহণে আমাদের প্রত্যেকের সুখ শান্তি যেন জীবনে আসে, তার জন্য এখানে আপনারা সবাই এসে আশীর্বাদ গ্রহণ করবেন। কত টাকা মূল্যে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে? এটা দেখুন এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো হিসাব নেই, তবে এখানে প্রচুর টাকা খরচা হয়েছে। সম্পূর্ণ টাকাই সিঙ্গিরি বালাজি ট্রাস্ট তারা নিজের উদ্যোগে এখানে দিয়েছেন এবং তাদের পক্ষ থেকে সেটা করা হয়েছে। সরকারের পক্ষ থেকে এখানে যেমন রাস্তা নির্মাণ, স্ট্রিট লাইট প্রদান করা, নদীর পাড় বা নদীর বাঁধ নির্মাণ করা, ব্রিজ নির্মাণ করা, যাতায়াতের জন্য এই সমস্ত কাজগুলি আমরা করছি। আগামী দিনে সিঙ্গিরি ট্রাস্টের যারা আধিকারিক আছেন তাদের সাথে যুক্ত হয় আমাদের সরকারের পক্ষ থেকে আমরা টুগেদারলি একটা ভালো ইনিশিয়েটিভ নেব এবং এই এলাকায় ডেভেলপমেন্ট করার জন্য আরও অনেকগুলি ইনিশিয়েটিভ বা প্রজেক্ট আমরা এখানে লঞ্চ করব, যাতে পাবলিক এখান থেকে বেনিফিট পায়। বালাজি মূর্তি প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে দিন মন্দিরে উপস্থিত ছিলেন কর্ণাটকের শ্রী শারদা পীঠম ট্রাস্টের মুখ্য উপদেষ্টা পদ্মশ্রী V.R. গৌরীশঙ্কর এবং শৃঙ্গেরি শারদা পীঠম ট্রাস্টের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক P.M. মুরলী। Highly revered religious institution in the far corner south of India, in Shringeri, in Chikmagalur district in Karnataka, by Sri Sharda Peetham Shringeri, and the connect with a hamlet, a small village in the northeastern part of this country, is nothing but a divine connect. Because it doesn't happen so easy. So Adi Shankaracharya and represented truly by our own holiness Jagadguru Shankaracharya Shri Bharati Mahasannidhanam and Jagadguru Shankaracharya Shri Vidushekara Bharati Sannidhanam. Southern India from Shringeri have come to northeast part of the country and established a temple for Lord Balaji. As you all know, Lord Balaji is the benefactor for all the good things that happen, richest God in the world, and he has come to Tripura this day. In this Kalyan Shahar, Kailash Shahar will be a prosperous place in time to come. Shringeri Mutt is going to have a lot of other activities also in this place for the benefit of people in and around. Our Honorable Minister has agreed to work with us. I am sure if both of us join together, this place will be a role model place for all the developmental work that has to take place in northeastern part of the country. I wish all the best to all the people in and around. May you come and have darshan of Lord Balaji and get his blessings. Thank you. থ্যাংক ইউ। মহাসমারোহে আয়োজিত শৃঙ্গেরি বালাজি মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার শুভক্ষণে আজের সাক্ষী হয়েছিলেন রাজ্য ও বহিরাজ্যের বহু পুণ্যার্থী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।